আউটলুকিং আছে, তারপরে একটা হলো গাড়ির একটা গেট আপ, তারপরে হচ্ছে আনঅফিসিয়াল অফিসিয়ালের একটা কথা বললো। এখান থেকে অফিসিয়াল নিলে পারে একটা হলো আপনাদের শোরুমের নিজস্ব যে সার্ভিসটা। তাই এই বাইকটার মধ্যে আসলে একটা স্পোর্টি ফিল আছে, প্লাস হচ্ছে এই বাইকটার সাউন্ড, ওভারঅল লুক, আউটলুক বলেন, মানে বাংলাদেশের অন্যান্য বাইকগুলোর মধ্যে এটা আসলে একটু অন্যরকম। এক একজনের স্বপ্ন হয়তো এক এক রকম। কেউ হয়তো বাইক রাইড করতে সব মানে ভালো লাগে কারো, আবার কারো হয়তো অন্য কোনো কিছুতে ভালো লাগে। তো এরকম এই চমৎকার বাইকটা ভাইয়া পছন্দ করছে। আসলে উনি কেন এই বাইকটা পছন্দ করলো আজকের ভিডিওটা হয়তো এই নিয়েই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আসলে ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আর কথা বলবো না, শুরু করি। ভাইয়ের সাথে পরিচয়। ভাইয়ের নামটা কি ভাই? ভাই নাইম। নাইম ভাইয়া। অ্যাকচুয়ালি আমি এই একটা কমন প্রশ্ন আসলে সবাইকেই করি যারা আমাদের কাছে এই চমৎকার বাইকগুলো পারচেস করতেছে, যে বাংলাদেশে তো অনেক ধরনের ব্র্যান্ড আছে, অনেকগুলো মডেলও আছে, অনেক চমৎকার চমৎকার বাইক আছে, বাট আপনি ওইগুলো বাদ দিয়ে এই বাইকটা কেন পছন্দ করলেন? তাই এই বাইকটার মধ্যে আসলে একটা স্পোর্টি ফিল আছে, প্লাস হচ্ছে এই বাইকটার সাউন্ড, ওভারঅল লুক, আউটলুক বলেন, মানে বাংলাদেশের অন্যান্য বাইকগুলোর মধ্যে এটা আসলে একটু অন্যরকম। ওই জন্য আর কি সব মিলিয়ে চয়েস করা। আপনার কোথা থেকে? আমরা কুষ্টিয়া থেকে আসছি। সব বাইকই কম বেশি R15 বলেন, GSX-R বলেন, মানে কম বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে হাতে হাতে। এইগুলা রাস্তাঘাটে কম দেখা যায়, মানে ইউনিক একটা কিছু চাচ্ছি, সেই হিসেবে আসা এখানে। মানে ইউনিক, আসলে ইউনিক কিছু একটা চাচ্ছি যে আমার হাতে যে বাইকটা থাকবে সেটা সবার হাতে থাকবে না, রাস্তায় অ্যাভেলেবেল দেখা যাবে না, এই রিজনে আর কি এখানে আসা। তো অলরেডি আমাদের কাছে পারচেজ করে ফেললেন, কেমন লাগতেছে? আসলে আর মানে বলার মতো না। একটা ছেলের, প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে ইয়াং বয়সে একটা স্পোর্টস বাইক রাইড করব, বাইক নিয়ে ঘোরাফেরা করব বন্ধু বান্ধবদের সাথে। সেই সব মিলিয়ে আর কি অনেক খুশি খুশি লাগছে। এখন বাইকটা সেফলি নিয়ে বাসা পর্যন্ত যেতে হবে, এটাই আর কি। দোয়া করবেন। বাসা যেন কোথায় বললেন? আমাদের বাসা কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আমাদের শোরুমের ঠিকানা কিভাবে পেলেন? প্রথমে আর কি থেকে ফেসবুক থেকে দেখে, কন্টেন্ট দেখে সব মিলায়, তারপর কুষ্টিয়াতেও আমাদের একটা আছে, লিরিক্স মোটরস এ করে, কিন্তু এটা আনঅফিসিয়াল, এটা অফিসিয়াল। তো আপনার ভিডিও দেখে আমরা করে এখানে আসা। না, আপনাদের ব্যবহার বলেন সব দিক দিয়েই মোটামুটি আমরা স্যাক্রিফাইস আর কি, ভালো, আমরা মানে খুশি সব দিক দিয়ে, মানে সবকিছু মিলাই ভালোই লাগলো। হ্যাঁ, অনেকে আছে যে আপনার এই ভিডিওটা দেখে হয়তো আমাদের এখানে আসবে, যেমন আপনি আমাদের কাছে আসলেন ভিডিও দেখে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আমাদের শোরুমে আসতে চায়? বলবো আসা উচিত, কারণ এখানে ভাইদের ব্যবহার ভালো। তারপরে মানে অফিসিয়াল, তো অফিসিয়াল হিসেবে তো সব জায়গায় অফিসিয়াল নাই, বিভিন্ন জেলা শহরে বলেন সব জায়গায় আনঅফিসিয়াল আছে, অফিসিয়াল নাই। তো অফিসিয়াল নেওয়ার যদি ইচ্ছা থাকে, অফিসিয়াল নেওয়াই ভালো। সেই হিসাবে এখানে আসাই, মেন আসাই আমি মনে করি ভালো। কারণ আনঅফিসিয়াল বাইক যতই নতুন হোক, আনঅফিসিয়াল না নেওয়াটাই বেটার, অফিসিয়াল নেওয়াটাই বেটার। ভাইয়ের সাথে কি সম্পর্ক? আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড। আমরা নর্মালি দেখি যে আসলে আমরা যারা বাঙালি, তো এদের আসলে বন্ধুদের সাথে মানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। আর এই সম্পর্কের খাতিরে আমরা যদি কোনো কিছু পারচেস করি বা কিনি, তো সবার আগে আসলে মা বাবার থেকেও দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আগে শেয়ার করি যে আমি এটা নিতে চাই, কেমন হবে। তো নিশ্চয়ই আপনার সাথেও শেয়ার করছে। আপনার আসলে কি পরামর্শ ছিল এই বাইক সম্পর্কে? পরামর্শ ভাইয়া বলতে একটাই পরামর্শ, বাজেট অনুযায়ী অন্যান্য বাইকের থেকে এই বাইকটা বেস্ট হবে। মানে এই বাজেট অনুযায়ী যত ফিচার দেওয়া হয়েছে, যত কিছু দেওয়া হয়েছে, ওটা অনুযায়ী তুলনামূলক বেস্ট। এই বাজেটের ক্ষেত্রে অনেক বেস্ট। এই কারণেই এটা হলো চয়েস করা। তারপরে আউটলুকিং, ও যেহেতু বললো আউটলুকিং আছে, তারপরে একটা হলো গাড়ির একটা গেট আপ, তারপরে হচ্ছে আনঅফিসিয়াল অফিসিয়ালের একটা কথা বললো। এখান থেকে অফিসিয়াল নিলে পারে একটা হলো আপনাদের শোরুমের নিজস্ব যে সার্ভিসটা পাবো আমরা, তার উপর হলো ইঞ্জিনের ওয়ারেন্টিটা পাবো। এগুলো মিলাই, সব মিলাই ওকে ডিসিশন দিয়ে, তার উপরে হলো কন্টেন্ট দেখে ভিডিও শেয়ার দিছিল, ওখান থেকে দেখে ডিসিশন নেওয়া। ও বললো যেহেতু ওর উপর যে নেবে তার পছন্দ হলে পারে, তার উপর বন্ধু, আর কোনো কথা থাকে না। যে চালাবে সে স্যাটিসফাইড হলে পারে,
না, আলহামদুলিল্লাহ। অনেক সময় যেটা হচ্ছে যে আমরা একটা কথা সচরাচর মানে বাইকের ক্ষেত্রে বিশেষ করে এটা হয় যে একটা টেনশন থাকে যে আসলে এই বাইকটা নিতেছি, আমি তো আসলে ঢাকায় না, আমি সেই কুষ্টিয়াতে থাকবো, এখানে আমার এই বাইকগুলোর সার্ভিস কিভাবে পাবো, স্পেয়ার পার্টস কিভাবে পাবো, এরকম একটা টেনশন থাকে। তো এরকম কি কোনো কিছু মনে হয়েছে যে আসলে এই মনে ধরনের ঝামেলা হতে পারে? ফার্স্টে ঝামেলা মনে হতে পারে, স্বাভাবিক। পরে শোরুম থেকে আসে, শোরুমে এসে কথা বলার পর ক্লিয়ার বিষয়গুলো, যে ভাইয়ারা যে সার্ভিস দেবে, প্রথমে 4টা সার্ভিস দেওয়ার কথা বলছে, তারপরে হলো আবার হলো ইঞ্জিনের পাসপত্র, যেটা হলো মানে যে মানে যেগুলো লাগবে, ম্যাটেরিয়াল যেগুলো লাগবে, ওটা অফিসিয়াল পেজ রয়েছে কোম্পানির, ওখান থেকে অর্ডার দিলে পরে তারা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। একটা হেনস্থ হওয়ার সম্ভাবনা নাই, এখানে কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটু আপনাদেরকে আরো একটু মানে বুঝাই দিই যে আসলে আমরা চেষ্টা করতেছি যারা আসলে আমাদের কাছ থেকে এই চমৎকার বাইকগুলো পারচেস করতেছে, যেহেতু আপনারা বলতেছেন যে অফিসিয়াল আনঅফিসিয়াল শোরুম আপনাদের এলাকায় ছিল, বাট আপনি ওখান থেকে না নিয়ে আমাদের অফিসিয়াল শোরুমে নিচ্ছেন। তো অফিসিয়াল শোরুম থেকে নেওয়ার একটা সুবিধা আছে যে যারা এই বাইকগুলো আমাদের শোরুম থেকে নিতেছে তাদেরকে আমরা একটা জিরো টেনশন সার্ভিস নামে আমাদের একটা সার্ভিস আছে, তো এই সার্ভিসটা প্রোভাইড করতেছি। এই সার্ভিসের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই বাইকগুলো রাইড করবে, এই রাইড করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে, কোনো ধরনের সমস্যা হয়, যারা টেনশন করতেছে যেটা স্পেয়ার পার্টস ঠিকভাবে পাবে না, তো তাদের উদ্দেশ্যে আমাদের এই জিরো টেনশন সার্ভিস। জাস্ট আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করলেই ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনার এলাকায় চলে যাবে, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, সেখানে আমাদের টেকনিশিয়ানরা ইনস্ট্যান্ট চলে যাবে। আর যাদের স্পেয়ার পার্টস লাগে আমাদের মানে হেল্পলাইন নাম্বারে কল দিলেই আমরা স্পেয়ার পার্টসগুলো বাই কুরিয়ারে তার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করতেছি, যেটাও আসলে এই বাইকগুলো সেল করার পিছনে অনেক বড় হাত মানে কাজ করতেছে। অবশ্যই ভাইয়া। এবং অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে শুধুমাত্র এই সার্ভিসটার কারণে নিতেছে, যে আসলে একটা চমৎকার সার্ভিস, যে বাসায় যে সার্ভিস করাবে, এটা আসলে অন্য কোনো আমার জানা মতো অন্য কোনো কোম্পানির বা ব্র্যান্ডের নাই, যেটা আমরা দিতেছি। আর আমরা চাচ্ছি যে একটা কাস্টমার জন্য অলওয়েজ মানে হ্যাপিনেসের সাথে তাদের এই বাইকটা রাইড করতে পারে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এইটা আসলে খুশির মুহূর্ত। তো এই ধরনের মুহূর্ত সবসময় হয় না, কারণ বাইক হয়তো সবাই পারচেস করে, বাট এটা তো প্রতিদিন বা প্রতি মাসে এরকম হয় না। এটা একটা খুশির মুহূর্ত। আপনার কেমন লাগছে? হ্যাঁ, দেখে ভালো লাগছে যে ছোট ভাই, ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বাইক ও হচ্ছে রাইড করবে। তবে আমার বড় ভাই হিসেবে ওর হচ্ছে উপদেশ থাকবে যে হ্যাঁ, অলওয়েজ সেফ রাইড, যাতে হচ্ছে যেহেতু একটা স্পোর্টস বাইক নিয়েছে, যে অবশ্যই স্পিড ভালো, তো সবসময় হচ্ছে ওর উপদেশ থাকবে যে হ্যাঁ, সবসময় সাবধানে চলাচল করতে হবে। আর বাইকে যেহেতু আপনাদের দেখলাম যে শুনে, হ্যাঁ মোটামুটি বাইকের লুক, তারপরে মাইলেজ, ইঞ্জিন, হ্যাঁ সবকিছু ভালো, স্যাটিসফাইড। হ্যাঁ, আসলে অনেক চমৎকার করছে, যার কারণে আমরাও খুশি যে যখন একটা কাস্টমার বলে যে না আপনাদের এই সার্ভিসটা অনেক চমৎকার, আপনাদের এই বাইকটা অনেক চমৎকার, তখন কিন্তু ভালো লাগে। এই ভালো লাগা কাজ করে, যে ভালো লাগাটা হয়তো সবাইকে বোঝানো যাবে না, যার ভালো লাগে সেই বুঝতে পারে যে আসলে কেমন ফিল হচ্ছে। তো 3 ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে ভিডিও করার জন্য সহযোগিতা করলেন। আর আমি দর্শকদেরকে বলবো যে আসলে আপনার টাকা থাকলে হয়তো আপনি যে কোনো প্রোডাক্টে পারচেস করতে পারেন, তবে আমার সাজেশন বা পরামর্শ বলতে পারেন আসলে টাকা যেন জলে না যায়। যে প্রোডাক্টে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন, আর চেষ্টা করবেন আসলে ভাইরাল প্রোডাক্ট নিলে যেটা হয় যে আপনি যে কোনো মুহূর্তে মানে ওইটার সুবিধা অসুবিধাগুলো ইনস্ট্যান্ট মানে সমাধান দিতে পারবেন। আর ভাইরাল কিন্তু কোনো প্রোডাক্ট এমনি এমনি হয় না, যেটা ভালো মানের করছে, সবকিছু ভালো, তখনই কিন্তু ভাইরাল হয়। আর কারণ এই সময়ে জিপিএক্স যেমন যে পারফরমেন্সটা দিতেছে, যে কোয়ালিটিটা প্রোভাইড করতেছে, এটা অন্য কোনো বাইকে নেই এই প্রাইসের মধ্যে। সো আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। আর আমাদের শোরুমের ঠিকানা আছে কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনূর মোটরস এবং কোহিনূর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন চেষ্টা করেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।